ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলার শুনানি পিছলো 3 সপ্তাহ। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে, বদলে গিয়েছে শাসক দল। ফলে বিভিন্ন ইস্যুতে সরকারের নতুন অবস্থান কি হবে তা এখনো স্পষ্ট নয়। তাই বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা থাকলেও শুনানি 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করা হলো। পশ্চিমবঙ্গে ডিএ মামলা শুনানির জন্য এদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চ বসার কথা ছিল দুপুর 3টায়। কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে স্ট্যান্ডিং কাউন্সিল কুনাল মিমানি শীর্ষ আদালতের রেজিস্ট্রিতে ইমেল পাঠিয়ে আবেদন করেছেন মামলার শুনানি 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। কারণ হিসাবে বলা হয়েছে এ ব্যাপারে সরকারের নতুন কি নির্দেশ তা জানতে হবে, তাই সময় দেওয়া হোক। সেই আবেদন মতোই আদালতও শুনানি করেনি, বসেনি স্পেশাল বেঞ্চও। উল্লেখ্য 15 এপ্রিল হয়েছিল শেষ শুনানি, যেখানে রাজ্য জানিয়েছিল 2016 থেকে 2019 সালের সময়কালের কর্মরতদের বকেয়া ডিএর প্রায় 50% মেটানো হয়ে গিয়েছে। প্রায় 6,000 কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। ফলে ডিএ পাচ্ছি না বলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে দাবি করেছে তা ঠিক নয়। তো এই ছিল ডিএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।